খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। হ্যাঁ, 2022 সাল। সেই 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে 14 থেকে 18 বছর বয়সী আনুমানিক 22 জন কিশোর কিশোরীর মৃত্যু দেখা গেছে ড্রাগ ওভারডোজের কারণে। এই জনসংখ্যার জন্য মৃত্যুর হার প্রতি 1 লক্ষ জনে 5.2% বেড়েছে। সাম্প্রতিক গবেষণা অনুসারে ফেন্টানাইল লেস্ট নকল বড়িগুলির প্রসারের জন্য এই বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। 2010 এবং 2020 মধ্যে এই গোষ্ঠীর মধ্যে বয়স সন্ধিকালের ওভারডোজ দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং তারপর থেকে এমন মাত্রায় তীব্র হয়েছে যে মৃত্যুর সংখ্যা প্রতি সপ্তাহে একটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সমান। এবং এখন আগ্নেয়াস্ত্র সম্পর্কিত আঘাতের পেছনে শিশু মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ মোটরগাড়ির সংঘর্ষ। তবে বৃদ্ধিটি আরও অবৈধ ওষুধ ব্যবহারের কারণে নয়, যা বাস্তবে বছরের পর বছর ধরে কমেছে। উদাহরণস্বরূপ গাঁজা বাদে 2002 সাল থেকে 20 বছরে মাত্র 12তম শ্রেণীর ছাত্রদের মধ্যে যে কোনো অবৈধ মাদক ব্যবহারের হার প্রায় 21% থেকে 8% নেমে এসেছে। পরিবর্তে এই বৃদ্ধি ফেন্টানাইলের কারণে ওষুধগুলি মারাত্মক হয়ে ওঠার ফল। নকল অক্সিকোডন, বেনজোডিয়াজেপাইন্স এবং অন্যান্য প্রেসক্রিপশন বড়িগুলিতে ক্রমবর্ধমানভাবে পাওয়া যায়, যা কিশোর কিশোরীদের হাতে পড়ে। তবে শিক্ষাবিদ, চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্য অনুশীলনকারীরা ওষুধের ব্যবহার এবং নকল বড়িগুলির উপস্থিতি যে বিপদগুলি উপস্থিত করে সে সম্পর্কে নির্দেশিত প্রশ্ন এবং নির্দেশনার মাধ্যমে এই জোয়ারকে থামাতে সাহায্য করতে সহায়ক হতে পারে। গবেষকরা নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে লিখেছেন, নীতি নির্ধারকেরা হটস্পট কাউন্টিতে প্রকাশ করতে পারেন বেশিরভাগ পশ্চিমের রাজ্যে, বিশেষ করে উচ্চ মাত্রায় মৃত্যু সহ। সাম্প্রতিক সময়ে নকল ট্যাবলেটের বৃদ্ধির পরিপ্রেক্ষিতে টিনএজাররা বড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা কতটা উচ্চ ঝুঁকিতে পরিণত হয়েছে সে সম্পর্কে অজানাই থাকতে পারে, বলছেন গবেষণা সহলেখক জোসেফ ফ্রিডম্যান, UCL এর একজন গবেষক। ডাক্তারের কাছ থেকে প্রাপ্ত একটি আসল প্রেসক্রিপশন ওষুধ এবং ফেন্টানাইলের সম্ভাব্য মারাত্মক ডোজ সহ একটি নকল সংস্করণের মধ্যে খালি চোখে পার্থক্য বলা প্রায়শই অসম্ভব। এটি জরুরি যে কিশোর কিশোরদের প্রকৃত ঝুঁকি সম্পর্কে সঠিক তথ্য এবং নিজেদের মধ্যে তাদের বন্ধুদের নিরাপদ থাকার কৌশলগুলি নেওয়া উচিত। গবেষকরা দেখেছেন যে 2020 থেকে 2022 সালের মধ্যে অ্যারিজোনা, কলোরাডো এবং ওয়াশিংটন স্টেটে বয়ঃসন্ধিকালের ওভারডোজ জাতীয় গড়ের দ্বিগুণ হারে ঘটেছে। তারা 19টি হটস্পট কাউন্টি চিহ্নিত করেছেন, অর্থাৎ যাদের অন্তত 20টি ওভারডোজ রয়েছে এবং মৃত্যুর হার জাতীয় গড় থেকে বেশি। অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি এবং লস অ্যাঞ্জেলস কাউন্টিতে এই সময়ের মধ্যে যথাক্রমে 117 এবং 111 সবচেয়ে মারাত্মক ওভারডোজ হয়েছে। অন্য 17টি কাউন্টি হলো অরেঞ্জ কাউন্টি, ক্যালিফোর্নিয়া, আরও অনেক কাউন্টি আছে। শেষে হচ্ছে মেরিয়ান কাউন্টি, ইন্ডিয়ানা। এছাড়াও আমেরিকান, ভারতীয় এবং আলাস্কা নেটিভ কিশোর কিশোরীদের 2020 থেকে 2022 সালের মধ্যে শ্বেতাঙ্গদের ওভারডোজের হার 1.82 গুণ বেশি ছিল এবং কিশোর কিশোরীরা সামগ্রিকভাবে পাউডারের পরিবর্তে ওষুধের পিল ফর্ম ব্যবহার করার তার মধ্যে সম্ভাবনা ছিল বেশি, যেটি আগে ফেন্টানাইলের প্রধান উৎস ছিল। উদাহরণস্বরূপ 2022 সালে 0.3% উচ্চ বিদ্যালয়ের সিনিয়ররা হেরোইন ব্যবহার করার কথা জানিয়েছেন, যা পাউডার আকারে আসে। 5% একই বছর প্রেসক্রিপশন বড়িগুলির নন মেডিকেল ব্যবহারের রিপোর্ট করেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।